বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। যদি জুলাই যোদ্ধারা থাকে তাহলে আওয়ামী লীগ থাকবে না। জুলাই সনদ যে আমাদের হাজারো ভাই বোন যে রক্তগুলা দিছে, আসলে এটা বৃথা যাওয়ার, আমি আশা করি এটা বৃথা যাওয়া উচিত নয়। না এবং হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোনো ভোট যদি জয়ী হয়ে থাকে সেটা আবার বাদ দেওয়ার জন্য হাইকোর্টে রিট করা হলো। জুলাই সনদ বাস্তবায়ন করার সকলের একান্ত কামনা। এখানে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি। আমাদের ছোট ভাই বোনেরা যেই তাজা প্রাণগুলো দিল, সেগুলো কি তাহলে বিফলে যাবে? হ্যাঁ বা নার কারণ মধ্যে হচ্ছে কি, হ্যাঁ ভোট হচ্ছে মানে জাস্ট 10 বছর থাকার একটা অধিকার। হ্যাঁ, যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তো জনগণ যারা রায় দিছে তাদের তো কোনো মূল্যই থাকলো না। বিষয়টি তো একটু খারাপ, এটা বাদ দেওয়া তো সম্ভব না। আমরা জুলাই সনদকে বাদ দিতে কখনো চাই না। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়, এ নিয়ে হাইকোর্টের রুল জারি করা হয়েছে। সাধারণ জনগণ বিষয়টিকে কীভাবে দেখছে চলুন জানা যাক। 5ই জুলাইয়ের পরে এই গণভোট ভোটের হলো তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, যা হোক একটা দেশ স্থিতিশীলতা আসার কথা ছিল, সে পর্যন্ত আমরা কোনো ফলপ্রসূ পাইলাম না। এরপর পর্যন্ত নির্বাচন দেওয়া হলো, নির্বাচন অনেক দেরি করা হলো। সেই ক্ষেত্রে গণভোট যে প্রচলনা শুরু করা হলো না এবং হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোনো ভোট যদি জয়ী হয়ে থাকে সেটা আবার বাদ দেওয়ার জন্য হাইকোর্টে রিট করা হলো। এটা বা কেনই বা ইট করা হলো, কেনই বাদ দিয়ে আবার কেনই করা হলো, সেটাই তো আসলে বুঝতেছি না। বর্তমান পরিস্থিতি আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনো আমরা সাধারণ আম পাবলিক হয়ে সেগুলো আসলে আমাদের বোধগম্য নয়। ইচ্ছা করি যে আমরা বলতে পারি যে আসলে এই দেশ যেন শান্তি শৃঙ্খলাভাবে চলে, সেটা যদি ফলপ্রসূ হয় বাদ না দিয়ে সেটাকে টিকে রাখাই ভালো। আর যদি সরকার মনে করে যে না, এর চেয়ে বেটার কিছু হবে জনসাধারণের কথার পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে রিট করা না করাই ভালো। এর উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাই, জুলাই সনদ এবং যে গণভোটটা হয়েছে, তো আমি মনে করি এটা বাদ দেওয়া উচিত নয়। কারণ এই গণভোটটা হয়েছে জনগণের জন্য। তো সেক্ষেত্রে যে যদিও হাইকোর্ট এটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় হাইকোর্টের এটা বিবেক বিবেচনায় নিয়ে এটা আবার চালু করা উচিত। আর জুলাই সনদ যে আমাদের হাজারো ভাই বোন যে রক্তগুলা দিছে, আসলে এটা বৃথা যাওয়ার, আমি আশা করি এটা বৃথা যাওয়া উচিত নয়। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব এবং সরকারের প্রতি বলবো যে এই জুলাই সনদ এবং যে গণভোটটা হয়েছে এটার প্রতি সম্মতি দেওয়া। এই যে গণভোট হলো, করি যে হাইকোর্টের বাদ দেওয়া উচিত হবে না, রায়ের পক্ষে দেওয়া উচিত হবে। গণভোটের পক্ষে রায় দেওয়া একান্ত তাদের কাম্য। জুলাই সনদ বাস্তবায়ন করার সকলের একান্ত কামনা। এখানে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি। আপনার জুলাই সনদ তারা পাও না, এটা তাদের অধিকার। আমার কথা হচ্ছে, যদি আপনার ন্যায়ের পক্ষেই যেত তাহলে কেন গণভোট নেওয়া হলো? স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। গণভোট যেহেতু জয়যুক্ত হয়েছে, তাহলে কেন এটা বাদ দেওয়া হবে? এটা আমি মনে করব যে যদি খারিজ করে দেয়, এবং হচ্ছে এই সরকার অনেক বুদ্ধিমত্তা নিয়ে আগাচ্ছে, আমার মনে হয় যে তাদের উচিত হবে যে জনগণের মতামতকে প্রায়োরিটি দেয়া, প্রাধান্য দেয়া। জুলাই না হলে তো আমরা এই যে আপনাকে আমি স্পিচ দিচ্ছি, এই কথাটাই তো আমি বলতে পারতাম না। আমি যদিও প্রবাসী, আমি তো এই প্রথম আমার জীবনের প্রথম আমি ভোট দিয়েছি হচ্ছে পোস্টাল ভোট, যেটা এই সরকার আসার আগে বা এই ডক্টর ইউনূস স্যার আসার আগে কিন্তু বাস্তবায়িত হয় না। এটা কিভাবে হয়েছে? এটা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমেই হয়েছে। আমাদের ছোট ভাই বোনেরা যেই তাজা প্রাণগুলো দিল, সেগুলো কি তাহলে বিফলে যাবে? এখানে আপনাদের কাছে আমার কোশ্চেনটা এইখানেই, যে তাহলে কি এটা বিফলে যাবে? বিষয়টা হচ্ছে, এই দেশে যে সরকার, বর্তমান যে সরকার, এখানে তো আমরা পরিস্থিতি এখনো বুঝিনি। সরকার দল গঠন হয়েছে, সামনে দেখা যাক ইনশাল্লাহ কী হয়। আমরা চাই দেশ ভালো চলুক ভাই, সাধারণ জনগণ শান্তি বা নিরপেক্ষ থাকে সেভাবে চেষ্টা করি আমরা। হ্যাঁ বা নার কারণ মধ্যে হচ্ছে কি, হ্যাঁ ভোট হচ্ছে মানে জাস্ট 10 বছর থাকার একটা অধিকার। জনগণ চাইলে সবই সম্ভব, আর জনগণ না চাইলে এটা নিচে ডাউন করা যাবে। এখন আমি তো দিচ্ছি হ্যাঁ ভোট।
এখন যদি এটা গণভোট থেকে আর পরিবর্তন করতে চায়, এটা বিশ্লেষণ করার পর চিন্তা করে দেখা যাবে কি করা যায়। এটা 100% বাস্তবায়ন করা উচিত। যারা জুলাই যুদ্ধে রক্ত দিয়েছে, তারা আহত হয়েছে, শহীদ হয়েছে, অবশ্যই তাদেরকে যে আন্দোলন উচিত 100% আমার পক্ষ থেকে। এটা না, এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করতেছে। এটা গোটা জাতির সঙ্গে একটা প্রতারণা করা। কেন এটাকে এই প্রতারণা করবে? আমরা তো গণভোট দিচ্ছি দেশের সংস্কারের জন্য। এই যে আন্দোলন করছি, আমরা রাস্তায় আসছি, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাস্তায় আসছি, তাকে করে দিছি এই সংস্কারের জন্য, দেশকে সংস্কার করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য। এত দুর্নীতি করার জন্য একটা পায়তারা করতেছে, একটা লাইন তৈরি করতেছে। এটা আদৌ ঠিক হয়নি। অবশ্যই বাস্তবায়ন হওয়া উচিত। না হলে তো আজকে আমার সন্তান, আমার নাতিপুত্তা যারা আছে, যারা রাস্তায় নামে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে, তারা তো পরবর্তীতে নিরাপদ না। এরা তো দুঃখে দুঃখে মারবে। যদি আওয়ামী লীগের কোনো বংশধর আসে, তাহলে এদেরকে তো করে মারবে। এই জন্যই সর্বপ্রথম বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। যদি জুলাই যোদ্ধারা থাকে তাহলে আওয়ামী লীগ থাকবে না, আর আওয়ামী লীগ থাকলে জুলাই যোদ্ধারা থাকবে না। সেহেতু এটা অস্তিত্বের লড়াই। এটা অবশ্যই বাস্তবায়ন হওয়া উচিত। বাস্তবায়ন হবে না কেন? মানে যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে তো জনগণ যারা রায় দিছে তাদের তো কোনো মূল্যই থাকলো না, তাই না? তাহলে যদি রাজুক হয়, তাহলে যারা যে 2000 না 3000 পোলাফান জীবন দিলে, এখনো কলঙ্ক ল্যাংরা পঙ্গয়া পড়ে রয়েছে, তাহলে তাদের যাইব কই? তাদের এত পরিশ্রম, তারা জান দিল, জীবন দিল, তাদের এসব যাইব কোথায়, তাই না? তাহলে এটা যদি না করা হয়, বাস্তবায়ন না করা হয়, তাহলে তো এটা টোটাল জাতির সাথে বেইমানি করা হবে, তাই না? বিষয়টি তো একটু খারাপ। এটা বাদ দেওয়া তো সম্ভব না। বাদ দিলে সাধারণ জনগণের তো সমস্যা বাংলাদেশে। বাস্তবায়িত হওয়ার 100% ঠিক, কারণ আমরা এর বিনিময়ে অনেক রক্তক্ষরণ, অনেক বিনিময়, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আমরা দেশকে রক্ষা করে নিয়ে আসছি। এই প্রেক্ষিতে আমাদের একান্ত কর্তব্য যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়িত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। না না না, হাকে হাইকোর্টে বাদ দেওয়া কখনোই সম্ভব হবে না, কারণ এই হাকেই বাস্তবায়িত করতে হবে। কারণ নাকে যুক্ত করলে তাহলে আমাদের আবার পূর্বের মতো আবার সেই শোষিত হইব। এই জন্য অতএব হাকে আমরা সমর্থিত। আমরা জুলাই সনদকে বাদ দিতে কখনো চাই না। দর্শক, আজ এই পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।